পরিণতিতে এই জঘন্যতম ইসলামের বড় শত্রু সে কিভাবে মারা যায়? আবু লাহাব বদরের যুদ্ধে অংশগ্রহণ করেনি, যার কারণে সে প্রাণে বেঁচে যায়। কিন্তু বদরের যুদ্ধের 1 সপ্তাহ পর সে বসন্ত রোগে আক্রান্ত হয়ে মারা যায়। 3 দিন পর্যন্ত তার লাশ পচে পড়েছিল। বসন্ত রোগের ভয়ে কেউ তার লাশের ধারে কাছেও যায়নি। যখন দুর্গন্ধে আশপাশ ছড়িয়ে পড়ল, তখন গ্রামবাসীরা আবু লাহাবের গোত্রের লোকদেরকে এবং তার আত্মীয় স্বজনদেরকে তিরস্কার শুরু করলো, নানান কথা বলে তাদেরকে তিরস্কার শুরু করলো। যখন গ্রামবাসীরা তার বংশ এবং তার গোত্রের লোকদেরকে তিরস্কার ও অভিশাপ দিতে শুরু করলো, তখন তারা একটি কবর খনন করে অনেক বড় একটি লাঠি দিয়ে দূর থেকে তাকে ঠেলা দিয়ে ওই কবরের মধ্যে ফেলে, এরপরে দূর থেকে পাথর নিক্ষেপ করতে 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 তার কবর ভরাট করে ফেলে। অভিশপ্ত আবু লাহাবের দুনিয়াতেই ছিল এই চরম জঘন্যতম পরিণতি।